আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। নজরুল ইসলাম খান ঘোষণা দিলেন, এখন পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মাইকের সামনে এলেন তারেক রহমান। কোনো ভূমিকা নেই, কোনো আবেগী নাটক নেই। তিনি শুধু বললেন, আসসালামু আলাইকুম। আমি মরহুমা খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমার মা যদি কারো কাছে কোনো ঋণ নিয়ে থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি পরিশোধের ব্যবস্থা করব। আমার মায়ের কথায় বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আল্লাহর আস্তে ওনাকে ক্ষমা করে দেবেন, ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দ্যাটস ইট। ৫০ থেকে ৬০ সেকেন্ড তিনবারের প্রধানমন্ত্রী এই পরিচয়টুকু উচ্চারণ করলেন না। মনে হচ্ছিল কোনো অতি সাধারণ মানুষের জানাজায় তার সন্তান কথা বলছে। প্রায় ৫০ লাখ মানুষের উপস্থিতি, কিন্তু কোথাও এক ফোঁটা আবেগী প্রদর্শনী নেই, কোনো ভিকটিম কার্ড নেই, কোনো রাজনৈতিক স্লোগান নেই। সেখানে জানাজায় থাকা মানুষগুলো বলছিল, মাইক পেলে সাধারণ মানুষও ছাড়ে না, যা মনে আসে সব বলে। আর এখানে তারেক রহমান এলেন, যা না বললেই নয়, শুধু সেটুকুই বললেন, তারপর নীরবে চলে গেলেন। গত ১ বছরে তারেক রহমানের বক্তব্যগুলো একটু লক্ষ্য করলেই বোঝা যায়, কোনো ব্লাবার নেই, কোনো ননসেন্স স্টেটমেন্ট নেই, একদম সিম্পলি টু দ্য পয়েন্ট। তিনি কেবল কথা বলছেন না, তিনি রাজনৈতিক সংস্কৃতি বদলানোর চেষ্টা করছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিজে আগে প্র্যাকটিস করছেন। এটা সহজ না, বিশেষ করে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের বক্তৃতায়ও তিনি সেই নীতির বাইরে যাননি। এই জায়গাতেই তিনি প্রমাণ করেছেন, তিনি শুধু শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান নন, যোগ্য উত্তরাধিকার। দেশের মানুষ তার এই সংযত, মার্জিত, দায়িত্বশীল বক্তব্য পছন্দ করেছে। আর এরই ধারাবাহিকতায় তার আরেকটি চমকপ্রদ সিদ্ধান্ত, ঢাকা শহরে বিএনপির সব ব্যানার, পোস্টার নামিয়ে ফেলার ঘোষণা। কি সুন্দর পরিকল্পনা! ইতিমধ্যেই নেতাকর্মীরা পোস্টার নামাতে কাজ শুরু করেছেন। কথা কম, কাজ স্পষ্ট, নেতৃত্ব সামনে থেকে। এভাবেই রাজনৈতিক সংস্কৃতি বদলায়। যে মানুষটি ছোটবেলায় বাবাকে হারিয়েছে, যৌবনে ভাইকে হারিয়েছে, আজ তার মাকে হারিয়ে একেবারে একা, সেই মানুষটি যদি তবুও সংযত থাকতে পারে, দায়িত্ব নিতে পারে, নিজেকে আড়ালে রাখতে পারে, তাহলে বুঝতে হবে এই মানুষটিকে মানুষ করেছে একটি আদর্শিক পরিবার। তারেক রহমান কোনো স্লোগান দেননি, কিন্তু লাখো মানুষের মনের একটি বার্তা দিয়ে গেছেন। রাজনীতি চিৎকারে নয়, চরিত্রে। নেতৃত্ব পোস্টারে নয়, আচরণে। উত্তরাধিকার নামে নয়, আদর্শে। ঠিক এই কারণেই বলা যায়, তিনি শুধু শহীদ জিয়া ও বেগম জিয়ার সন্তান নন, তিনি তাদের আদর্শের ধারক। আর ইতিহাস একদিন লিখবে, এই নীরব পথচলায় ছিল তারেক রহমানের সবচেয়ে বড় বক্তৃতা।